আচ্ছা, আপনি যদি একজন আন্তর্জাতিক অ্যাথলেট হতেন, তবে এই মুহূর্তে কি করতেন? একদিকে ক্যারিয়ার সেরা ফর্মে থেকে বিশ্বজয়ের স্বপ্ন, অন্যদিকে মাথার উপর দিয়ে উড়ে যাওয়া মিসাইল আর বন্ধ হয়ে যাওয়া আকাশপথ। এই দোটানায় পড়ে কি আর খেলায় মন দেওয়া সম্ভব? ২০২৬ সাল শুরু হতে না হতেই মধ্যপ্রাচ্যের আকাশ কালো হয়ে উঠেছে বারুদের ধোঁয়ায়। ইরান আর ইসরায়েলের এই সংঘাত এখন আর কেবল সীমান্তের লড়াই নেই, তা আছড়ে পড়েছে খেলার সবুজ গ্যালারিতে। খবরটা কি জানেন? সম্প্রতি তেহরানের ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে ইরানের উদীয়মান প্যাডেল টেনিস তারকা পারসা মনসুর। মাত্র ২৭ বছর বয়সী এ অ্যাথলেট যখন নিজের ঘরে ঘুমাচ্ছিলেন, তখনই একটি মিসাইল কেড়ে নেয় তার প্রাণ। শুধু তিনিই নন, আমিন আহমাদের মতো প্রতিভাবান তায়াকোন্দাও অ্যাথলেটরাও হারিয়েছেন তাদের স্বজন, চুরমার হয়েছে তাদের তিল তিল করে গোড়া স্বপ্ন। অন্যদিকে ইসরায়েলের ভেতরে আটকা পড়েছে অনেক বিদেশি অ্যাথলেট। আমেরিকার বাস্কেটবল তারকা টিফানি মিসেল, ডেস্টিনি লিটনরাও এখন এক অনিশ্চিত যুদ্ধক্ষেত্রে বন্দী। তাদের কোচ ডন স্ট্যালি সামাজিক মাধ্যমে আকুতি জানিয়েছেন, দয়া করে প্রার্থনা করুন যেন ওরা সুস্থভাবে ঘরে ফিরতে পারে। শুধু কি মৃত্যু আর আটকে পড়া? দুবাই বিমানবন্দরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন ভারতের ব্যাডমিন্টন কুইন পিভি সিন্ধু। আকাশপথ বন্ধ থাকায় তিনি অল ইংল্যান্ড ওপেন যেতে পারছে না। টেনিস তারকা ড্যানিল মেদভেদেভ দুবাইতে টুর্নামেন্টের জিতলেও জানেন না কিভাবে পরবর্তী গন্তব্যে পৌঁছাবেন। সংকটটা এখন আরো গভীরে। ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে ফিফা কি করবে? ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ তো বলেই দিয়েছেন, এমন পরিস্থিতিতে বিশ্বকাপের কথা ভাবাই কঠিন। ইরান কি তবে নাম প্রত্যাহার করে নেবে? যদি তারা না খেলে, তবে গ্রুপ জিতে বেলজিয়াম বা মিশর কার সাথে খেলবে? এক বিশাল অনিশ্চয়তার গোলকধাঁধায় এখন বিশ্ব ক্রীড়াঙ্গন। রাজনীতির প্যাচে পড়ে কি তবে হার মেনে নেবে স্পোর্টসম্যান স্পিরিট? অ্যাথলেটরা কি পারবে সব বাধা টপকে আবার মাঠে ফিরতে, নাকি এই যুদ্ধ আরো অনেক নক্ষত্রকে অকালেই ঝরিয়ে দেবে? এজন্য এক করুণ ট্র্যাজেডি। আপনার কি মনে হয়, যুদ্ধের এই আবহ আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো চালিয়ে যাওয়া ঠিক, নাকি অ্যাথলেটদের নিরাপত্তার কথা ভেবে সব স্থগিত করা উচিত? কমেন্টে আপনার মতামত জানান।